লিটন দাস, তাহিদ হৃদয়। আমরা বাংলাদেশের এমন ব্যাটসম্যান, তারা চিন্তা করে আমি আগামী ম্যাচও খেলতে পারবো না, আগে এটা দেখি দন। আর বাংলাদেশে যত ক্রিকেট ফ্যান আছে এরা যদি সমালোচনা করে তাতে তো আমার সমস্যা নাই, আমার বেতন তো বর্ধিত না। কিন্তু আমরা পরে ম্যাচ ওঠার জন্য আমরা 32 বলে 30 রান করে দিলাম। স্লোগান একটাই, দেশের জন্য খেলা, নিজের জন্য নয়। আজকের ম্যাচটা মূল হারার কারণ হচ্ছে এই লিটন দাস, তাহিদ হৃদয়। কেন জানেন? আজকে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যান ওপেনার জুটি এত সুন্দর খেলা খেলছে, প্রথম 6টা ওভার জাস্ট ওয়াও। তারপর থেকে যে খেলাটা খেলছে তারা একবারে বাজে পারফর্ম, একেবারে বাজে। এখানের মধ্যে মিডল অর্ডারের মধ্যে যেখানে রান আরো ভরপুর আসার কথা, এখানের মধ্যে তারা কি খেলছে? তারা একটা বাজে পারফর্ম করছে। তারা চেষ্টা করতেছে তারা আগামী ম্যাচে, আমরা বাংলাদেশের এমন ব্যাটসম্যান, তারা চিন্তা করে আমি আগামী ম্যাচও খেলতে পারবো না, আগে এটা দেখি দন। আগামী ম্যাচে খেলার জন্য তারা কি করে, আজকে তারা যদি 20 বলেও যদি 18 করে, তারপরে এরা আগামী ম্যাচে উঠতিব। কারণ এরা আজকে রান পাইছে। এরা বল যদি 50 টাকাই নেয়, 50 বলে যদি 40 করে, ঠিক আছে। আমরা বাংলাদেশের এমন একটা নিয়ম, যদি 50 রান করিলা, এখন এতে যদি 50 বলে যদি হয়, 50 বলে যদি 40 রান হয়, না ঠিক আছে, এবার 40 রান করছে। ওই যে নাইম শেখ, সে ঠিক সেম কাজটা করলো। সে চাইতেছে যে আগামী ম্যাচ আমি খেলতেইব। এখানের মধ্যে দেখেন নাইম শেখে সে 32 বলে 29 রান করছে। সে কথা তো অন্য কিছু না, ম্যাচ আর সমস্যা নাই, ম্যাচ হারি জিজ্ঞাক, কিন্তু আমি পরে ম্যাচ উঠন লাগবো। ইট ইজ এ মেইন। আমি 18 বলে 20 রান করমু, আমি 20 বলে 23 রান করমু, আমি পরে ম্যাচও থাকমু। আমি এখন যদি ম্যাচ হারি জিজ্ঞা তাতে আমার সমস্যা নাই। আর বাংলাদেশে যত ক্রিকেট ফ্যান আছে এরা যদি সমালোচনা করে তাতে তো আমার সমস্যা নাই। কারণ আমি তো ঠিকই পরে ম্যাচ উঠতেছি, আমার বেতন তো বর্ধিত না। আমার ক্রিকেট বোর্ড থেকে বেতনও দিব এবং আমার যাবতীয় যে খরচগুলো আছে এটাও দিব। আমরা শিক্ষা সফরে যাইতাম, স্কুল দিয়ে যাইতাম আমরা গুরানিত। তারা মনে করলে এক ফাঁকে দিয়ে ঘুরে পাইলো, তারা এক ফাঁকে দিয়ে খেলা না, তো ওরা শিক্ষা সফর যাইতেছে। এগুলা বাদ দেন, এগুলা বন্ডামি বাদ দেন এবং দেশের জন্য খেলেন, কারণ সারা বাংলাদেশের ফ্যানগুলা যদিও তারা পিছনে সমালোচনা করে, দিন সেটা তারা খেলার দেখতে বসে এবং একটা আবেগ নিয়ে বসে। কিন্তু এখানে আপনারা আপনাদের স্বার্থে 32 বলে 30 রান, যেখানে 32 বলে রান করার কথা না হইলেও 50 রান, কমসে কম 50 রান, যদি স্ট্রাইক রেট যদি 150 যদি রাখিয়ে খেলতে হয় তাহলে 50 রান করানো লাগে। কিন্তু আমরা ফরে ম্যাচ ওঠার জন্য আমরা 32 বলে 30 রান করে এলাম। এবং এই লিটন কুমার দাস, তার কথা আমি কি বলবো? সে ক্যাপ্টেন কিভাবে বাজে একটা পারফর্ম করে। এগুলা বন্ডামি বাদ দেন এবং দেশের জন্য খেলেন, নিজের জন্য নয়। স্লোগান একটাই, দেশের জন্য খেলা, নিজের জন্য নয়। কিন্তু আমরা বাংলাদেশের যে ক্রিকেটের নিয়ম, তারা দেশের জন্য নয়, তারা নিজের জন্য খেলে। পরে ম্যাচও যেতে আবার যেতে সুযোগ পাই, এরকম রান করে 18 বলে যদি 15 রান করি তাতে সমস্যা নাই, আমরা পরে ম্যাচও আবার উঠবো, কারণ আমি রান পাইছি। আমাদের বলাররা আজকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, তাদের চেষ্টার কোনো কমতি নেই। তারপরেও তারা চাপে পড়ে মাইর খাইছে। কিন্তু ওই যে ব্যাটারগুলা, আমরা মিডল অর্ডারের মধ্যে যে আমাদের ওপেনিং জুটি পারভেজ আহমেদ ইমন, তানজিম হাসান তামিম, তারা কিন্তু একজনে দইরা খেলছে আর একজনে মারছে। ওভার শেষে তারা রানটা ফুসাইছে। কিন্তু মিডল অর্ডারের মধ্যে এত বাজে পারফর্ম আমি তা দেখি নাই। নিয়ম অনুযায়ী ওপেনিং জুটির থেকে রান উঠলে পর মিডল অর্ডারের মধ্যে গিয়ে রান আরও জোরের গতিতে পারে। কিন্তু আমাদের নিয়ম আরও ডাউন, উপরে ওঠার তখন নাই তো নিচে, এটাই আমরা নিয়ম। কারণ কিন্তু আমরা একটি উদ্দেশ্য, আমরা নিজের জন্য খেলি, আমরা দেশের জন্য না। আমরা আগামী ম্যাচ ওঠার জন্য খেলি, আমরা দেশের জন্য না। আমরা পরের ম্যাচে খেলানো লাগবো, আমরা দেশের জন্য না। আমরা পরের ম্যাচে খেলার জন্য যদি 50 বল খাওয়ার লাগে আমরা খাইমু। আমরা পরের ম্যাচে খেলার লাগে যদি আমরা 30 বলে যদি 20 রান করার লাগে আমরা করমু। তারপর আমরা পরের ম্যাচে উঠন লাগবো। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট খেলার সিন্ডিকেট দূর করেন। কারণ যারা এইরকম বাজে খেলবে আরেকজনকে সুযোগ দাও। তারা যদি এভাবে খেলে এক ম্যাচ ভালো পারফর্ম করতে পারে না এই খোঁজের কারণ, আর তাকে আরেকটা সুযোগ দাও। যদি সে তখনও কাজন লাগাইতে পারে তাহলে একটু অপশনাল রেখে দাও, আরেকটা ব্যাটসম্যানে ঢুকাও। যদি এরকমটা হয় তাহলে বাংলাদেশের মধ্যে ভালো ব্যাটার ঢুকবে, ভালো রান পাবে। তখন সময় তারা চিন্তা করবে না যে আমি আমার রানের জন্য খেলতে, এরকম চিন্তা করবে না। সে সেরা দিয়ে খেলবে।
কারণ তখন সময় যদি আরেকটা ব্যাটারে সুযোগ দেওয়া হয় তখন সময় তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আমাকে যে কোনো মূল্যে আমাকে অনেক ভালো পারফর্ম করতেইব, ভালো ব্যাট করতেইব। যারা বাজে পারফর্ম করবে তাদেরকে অপশনাল রাখো, ব্যাটসম্যান আরও ঢুকাও। বাংলাদেশের ব্যাটসম্যানের কি অভাব, ক্রিকেটারের কি অতি অভাব? যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।